আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এখন আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো মার্কেটের ট্রেন্ড। একটা আপ ট্রেন্ড মার্কেট, একটা ডাউন ট্রেন্ড মার্কেট আর একটা সাইডওয়াইজ মার্কেট। আমরা একটা মার্কেট চলতেছে কতক্ষণ পর্যন্ত বলতে পারবো যে মার্কেট আপ ট্রেন্ড আছে, আর একটা মার্কেট ডাউন ডিরেকশনের দিকে আছে, এটাকে আমরা কতক্ষণ পর্যন্ত বলতে পারবো যে মার্কেটটা ডাউনে আছে। আর একটা মার্কেট সাইডওয়াইজ ভাবে চলতেছে, এই মার্কেটটাকে আমি কতক্ষণ পর্যন্ত বলতে পারবো যে মার্কেটটা সাইডওয়াইজ আছে। এই ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে একদম ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, খুব ভালোভাবে আমি বোঝানোর চেষ্টা করব যাতে আপনি এই ট্রেন্ড সম্পর্কে আপনার আর জয় ঝামেলা না থাকে। একটা আপ ট্রেন্ড মার্কেট, একটা ডাউন ট্রেন্ড মার্কেট, একটা সাইডওয়াইজ মার্কেট কিভাবে চলে, আর কতক্ষণ পর্যন্ত আপনি বলতে পারবেন যে এই মার্কেটটা আপে আছে আর এই মার্কেটটা ডাউনে আছে আর এই মার্কেটটা সাইডওয়াইজ আছে। আমি খুব সহজভাবে বিষয়টা বলবো, আর এটা একটা শিক্ষামূলক ভিডিও যাতে আপনি খুব ভালোভাবে জিনিসটা শিখতে পারেন। আপনার সময় নষ্ট হবে না, আপনি ভিডিওটা একটু দেখেন ভালোভাবে। আমি আপনাকে সরাসরি চার্টের মাধ্যমে দেখাবো না, প্রথমে একটু বুঝাই যে কিভাবে আপনি মার্কেটটা ধরতে পারবেন যতক্ষণ মার্কেটটা আপ টেন আছে। দেখেন, মার্কেটটা মনে করেন এইখানে শুরু হয়েছে, যদি মার্কেটটা এখানে শুরু হয়, সে উপরের দিকে যাইতেছে, উপরের দিকে যাইতেছে, এইখান থেকে সে নিচের দিকে আসছে, মানে মার্কেটে আপের প্রেশার শেষ হওয়ার পর সেলিং প্রেশারটা আসছে, তখন এইখানে কত একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে। এই যে বিপরীত ধর্মী রিজেকশনটা হয়েছে, এটাকে আমরা কি বলবো? সুইং বলবো। সুইং মানে হলো বিপরীত ধর্মী একটা রিজেকশন। যখন মার্কেট এইখান থেকে ডাউনে আসছে, পরবর্তীতে কি মার্কেট আবার আপে গেছে, আবার এইখান থেকে কিন্তু মার্কেট ডাউনে আসছে, তাহলে এইটা এখানে একটা কি বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে। এই যে সুইংটা, এই সুইং এর উপরে কিন্তু এই সুইং, তাহলে এখানে যে হায়ার হাই ক্রিয়েট করলো, এই হায়ার হাইয়ের উপরে কি এইটা হায়ার হাই। যখন এখান থেকে মার্কেটটা ডাউনে আসছে, আবার এইখান থেকে মার্কেটটা আপে গেছে, এই সুইং এর উপরে কিন্তু এই সুইং আছে, তার মানে এইখানে হায়ার হাই ক্রিয়েট করে মার্কেট উপরের দিকে যাইতেছে, মানে একটা এটাকে আমরা আপ টেন ধরতে পারি। ডাউন টেন কোন সময় আসবে এটাও আমরা বলবো। এইখান থেকে মতো আমরা কি এটাকে আমরা আপ টেন ধরতে পারি, তার মানে হায়ার হাই ক্রিয়েট করে সে আপের দিকে যাইতেছে, এটাকে আমরা আপ টেন বলি। আর ডাউন টেনটা হইলো, মনে করেন মার্কেটটা এখানে আছে, এখান থেকে মার্কেটটা ডাউনে আছে, তার মানে এইখান থেকে মার্কেটটা কি আবার উপরে গেছে, এইখান থেকে আবার নিচে আসছে, এখানে একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে। এখানে যে বিপরীত ধর্মী রিজেকশনটা হইল, এখান থেকে এই যে সুইংটা, এই সুইং এর নিচে কিন্তু এই সুইং, এখানে বিপরীত ধর্মী রিজেকশন, আবার এই সুইং থেকে নিচে কিন্তু এই সুইং, তার মানে এইখানে কিন্তু মার্কেট বিপরীত ধর্মী রিজেকশন। তার মার্কেট এইখানে যে হাই লোয়ার হাই হইলো, আবার এইখানেও লোয়ার হাই হইলো, আবার এখানেও কি লোয়ার হাই হইলো, তার মানে এইখান থেকে মার্কেট লোয়ার হাই ক্রিয়েট করে মার্কেট ডাউন দিকে আসতেছে। তা মার্কেট যে ডাউন দিকে আসতেছে লোয়ার হাই ক্রিয়েট করে করে, তাহলে এটাকে আমরা ডাউন টেন বলবো। তার মানে এটা হলো একটা কি ডাউন টেন মার্কেট, এখানে মার্কেট ডাউনে আছে আর এইখানে মার্কেট আপে আছে। আর সাইড ওয়াইজ হইলো, মনে করেন রেজিস্ট্যান্স, সাপোর্ট, আবার এই লেভেলে থেকে মার্কেট আবার নিচে আসছে, আবার এই লেভেল থেকে মার্কেট কি উপরে গেছে। যে উপরের যে লেভেলটা এটাকে আমরা রেজিস্ট্যান্স লেভেল বলি, আর নিচের যে লেভেলটা এটাকে আমরা কি একটা সাপোর্ট লেভেল বলি। মার্কেট কিন্তু এই লেভেলের ভিতরে আছে, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেলের ভিতরেই আছে। যে মার্কেটটা ভিতরে আছে এটাকে আমরা সাইড ওয়াইজ মার্কেট বলবো। যখন সাপোর্ট বা রেজিস্ট্যান্স ভেঙে সে উপরে যাবে, উপরে গেলে আপ টেন, আর যদি সে নিচে আসে তাহলে কি হবে? সে ডাউন টেন। তার মানে মার্কেট কিন্তু এই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর ভিতরেই কিন্তু মার্কেট আছে। মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স মানে এই লেভেলের ভিতরে, সাপোর্ট একটা লেভেল, রেজিস্ট্যান্স একটা লেভেল, তার মানে এই লেভেলের ভিতরে সে আছে। চলুন আমরা দেখি। এটা হলো আপনার কি একটা গোল্ডেন চার্ট, আর এইখানে যে ক্যান্ডেল গুলো আছে, প্রতিটা ক্যান্ডেলের টাইম হয়েছে 45 মিনিট করে। এটা হলো লাইভ চার্ট, এই দেখেন লাইভ। এখানে যে ক্যান্ডেল গুলা, প্রতিটা ক্যান্ডেলের 45 মিনিট করে টাইম আছে। দেখেন, আমি এইখান থেকে আপ টেনটা দেখাই, একটু হিপিজিপির মাধ্যমে দেখাইলে আপনি একটু বুঝতে কিন্তু একটু সুবিধা হবে, আপনি বুঝেন। আমি এটাই যে আপনি একটু ভালোভাবে বুঝেন। দেখেন, এই যে একটা হাই, হায়ার হাই, এই হায়ার হাই এখান থেকে কিন্তু মার্কেটটা কি এই পর্যন্ত কিন্তু আপ টেন আছে। এইটার এই যে সুইংটা, এই সুইং এর উপরে কিন্তু এই সুইং,
আবার এই যে সুইং, এই সুইং এর উপরে কিন্তু এই সুইং, আবার এই সুইং এর উপরে কি এই সুইং, আবার দেখেন এই যে সুইংটা হয়েছে এই সুইং এর উপরে কিন্তু এই সুইং। তার মানে এইখানে যে মার্কেট হায়ার হাই ক্রিয়েট করে কিন্তু মার্কেট আপের দিকে গেছে। তার মানে এইখান থেকে আমরা মার্কেটটারে একটা আপ টেন মার্কেট ধরতে পারি। এখান থেকে মার্কেটটারে কি আমরা একটা আপ টেন মার্কেট ধরতে পারি, কারণ মার্কেট হায়ার হাই ক্রিয়েট করে মার্কেট উপর দিয়ে গেছে। আপনি কিন্তু এখানে একদম অ্যাকুরেট পাবেন না, একটু এদিক সেদিক হবে। আপনার উপরে থাকলেই হয়েছে, এটার উপর এটা থাকলেই হয়েছে। যখন মার্কেট এইখান থেকে হায়ার হাই ক্রিয়েট করে এই পর্যন্ত গেছে, এই পর্যন্ত যাওয়ার পরে মার্কেট কিন্তু এই হায়ার উপরে কিন্তু মার্কেট আর যায় নাই, না যাওয়ার কারণে এই হায়ার নিচে কিন্তু মার্কেট চলে আসছে। যখন মার্কেট হায়ার নিচে চলে আসছে তার মানে এই পর্যন্তই মার্কেটটা আপ টেন ছিল। আমরা কোন পর্যন্ত মার্কেট আপ টেন বলবো? এই পর্যন্ত মার্কেটটা কি আমরা একটা আপ টেন মার্কেট বলতে পারি। আমরা এই পর্যন্ত মার্কেটটা একটা আপ টেন মার্কেট বলবো, কারণ মার্কেট এইখান থেকে এই পর্যন্ত আপ টেন। যখন মার্কেট এই সুইংটারে ব্রেক করে নতুন একটা সুইং এই জায়গায় হবে, বা এইখান থেকে যখন মার্কেট এই সুইংটা যদি এইখানে হালকা কিন্তু একটু উপরে আছে, দেখেন এই সুইং থেকে মার্কেট হালকা একটু উপরে আছে, দেখছেন? এই সুইং থেকে কিন্তু এই সুইং হালকা একটু, এই পর্যন্ত মার্কেটটাকে একটা আপ টেন মার্কেট চলতেছে। মার্কেট এইখান থেকে কিন্তু মার্কেট ডাউনে আছে। তার মানে আমরা এইখান থেকে মার্কেটটা এই পর্যন্ত একটা আপ টেন মার্কেট কি ধরতে পারি। আর ডাউন টেন বলতে আমরা কোনটাকে বুঝি? এর পরবর্তীতে কিন্তু মার্কেট যখন এই সুইং এর নিচে মার্কেট আর যেতে পারে না, উপরে হয় নাই নিচে হয়েছে, এই পর্যন্ত আমরা আপ টেন শেষ হয়েছে মার্কেটে। আর ডাউন টেন বলতে দেখেন আমরা এইখান থেকে ধরি, এই যে একটা সুইং, এই সুইং এর উপরে কিন্তু আবার এই সুইং, এই যে একটা সুইং এইখান থেকে আমরা ধরি, এই যে একটা সুইং দেখতে পারতেছেন, এই সুইং এর নিচে কিন্তু এই সুইং, আবার এই সুইং এর নিচে আবার এই সুইং, আবার এই সুইং এর নিচে কিন্তু এই সুইং। তার মানে মার্কেটটা এইখান থেকে এই পর্যন্ত কিন্তু মার্কেটটা ডাউন ডিরেকশনে দিয়ে কি আছে, কারণ মার্কেট এইখান থেকে এই সুইং নিচে হলে আপনার এটা হচ্ছে আমার লোয়ার হাই, এটার নিচে এটাও লোয়ার হাই, আবার এইটার নিচে কিন্তু এটাও লোয়ার হাই, আবার এইটার নিচে আবার এটা লোয়ার হাই। মার্কেট যখন এই লেভেলের নিচে আরেকটা সুইং হইতো তখন কিন্তু মার্কেট এইভাবে ডাউনে থাকতো। যখন এই সুইং কে ব্রেক করে মার্কেট উপরে গেছে তখন কিন্তু এইখানে মার্কেট একটা ডাউন ডিরেকশনে মার্কেট আপের দিকে চলে গেছে। এখানে কিন্তু প্রতিটা ক্যান্ডেল 45 মিনিট করে, এটা কিন্তু আপনাকে একটু বুঝতে হবে। যখন মার্কেট এই সুইং কে ক্রিয়েট ব্রেকআউট করিয়া এই সুইং ক্রিয়েট করে ফেলাইছে তখন মার্কেটটা আপ টেন হয়ে গেছে। তার মানে মার্কেটটা এই পর্যন্তই আছে ডাউন ডিরেকশন। আমরা এই পর্যন্ত মার্কেটে কি বলবো? ডাউন দিকে বলবো। আর সাইড ওয়াইজটা বলতে যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে যে মার্কেটটা চলে ওইটাকে আমরা সাইড ওয়াইজ মার্কেট বলি। আমরা এইখানেই দেখাই, দেখেন নিচের যে লেভেলটা এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল, আপনি একদম একুরেট পাবেন না, একটু এদিক সেদিক হবে। দেখেন এটা হলো আপনার কি একটা সাপোর্ট লেভেল, আর উপরে যে লেভেলটা এটা হলো একটা কি রেজিস্ট্যান্স লেভেল। দেখেন মার্কেট এই যে এই লেভেল থেকে এই লেভেল গেছে, আবার এই লেভেল থেকে এই লেভেল, এখানে আমাকে ব্রেকআউট দিচ্ছে, আবার এই লেভেল থেকে এই লেভেল, এই লেভেল থেকে আবার এই লেভেল। মার্কেট কোনো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর ভিতরেই ছিল, মার্কেট কোনো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এর বাহিরে যায় নাই। যখন মার্কেট সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর বাহিরে চলে গেছে, সে যদি উপরে যায় তাহলে আপ টেন, শুধু নিচে আসে সে কি ডাউন টেন। দেখেন যখন সে মার্কেট এখানে ব্রেকআউট দিছে তখনই কিন্তু এই জায়গা থেকে মার্কেট কি ডাউন টেন হয়ে গেছে। মার্কেটটা ছিল কিন্তু সাইড ওয়াইজে, এখান থেকে মার্কেটটা সাইড ওয়াইজ মার্কেটই ছিল। যখন এখান থেকে মার্কেটটা ব্রেকআউট দিছে তখন এটা হচ্ছে কি ব্রেক ডাউন। যখন মার্কেটটা ব্রেক ডাউন হয়েছে তখন সাইড ওয়াইজ এখানে মার্কেট শেষ। তার মানে এই পর্যন্ত আমরা মার্কেটটাকে সাইড ওয়াইজ বলতে পারি, আবার এইখান থেকে মার্কেটটা ডাউনে বলতে পারি, আবার এইখান থেকে মার্কেটটা কি আপ টেন বলতে পারি। আপনি একটু ধৈর্য সহকারে ভিডিওটা 2-3 বার দেখবেন, আপনি খুব ভালোভাবে জিনিসটা বুঝতে পারবেন। আর আমি পরবর্তীতে যে টাইম ফ্রেম গুলো আছে এই টাইম ফ্রেমের ভিডিও নিয়ে আসবো, যাতে আপনি আরো সহজে আমি আপনাকে বুঝাতে পারি। ইনশাল্লাহ আপনি একটু ভিডিওটা কষ্ট করে দেখেন, ভালো কিছু শিখতে পারবেন, আপনার সময় নষ্ট হবে না। পরবর্তীতে আমি 30 মিনিট, 15 মিনিট, 5 মিনিট, 1 মিনিট এই টাইম ফ্রেমে নিয়ে আসবো, যাতে আপনি আরো ভালোভাবে আমি আপনাকে বুঝাতে পারি ইনশাল্লাহ। দেখেন এইখানে আমি যেভাবে দেখাইছি ঠিক এইভাবে কিন্তু ওই জায়গাগুলোতে হয়েছে, একটু এদিক সেদিক হবে, কারণ রিয়েল মার্কেটে আপনার একটু এদিক সেদিক হবে, কিন্তু মিল পাবেন ইনশাল্লাহ মিল পাবেন।